উইকেন্ডে ছোট ট্রিপ প্ল্যান করে থাকলে এই ভিডিওটা আজকে তোমারই জন্য। চলো চলে যাওয়া যাক দীঘা। তোমরা কিন্তু এইভাবে কম খরচেই তোমরা চলে যেতে পারো দীঘা। এমন একটা জায়গায় তোমরা থাকতে পারবে যেখান থেকে সি বিচও কাছে প্লাস মন্দিরও কাছে। এখন ভোর 4:50 আর আমি উঠেছি 4টের আগেই, এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি কি নিয়ে ভিডিওটা বানাতে চলেছি। তো তোমরা দেখতে থাকো। এখন আমরা যাব এসপ্ল্যানেড। ট্রেনের টিকিট কিন্তু সবসময় পাওয়া যায় না, বা পাওয়া গেলেও অনেক দিন আগে থেকে বুক করতে হয়। বাট যারা সাডেন প্ল্যান করছো তাদের জন্য বাস অপশানটাই বেস্ট। এবং তোমরা সরকারি বাসেও যেতে পারো, তোমরা ভলভো এসি বাসেও যেতে পারো, তোমাদের কমফর্ট অনুযায়ী তোমরা যেতেই পারো। তাই বলছি যে দীঘা যাওয়া কিন্তু আটকাবে না যদি তোমরা বাস চুজ করো। এখন বাজে 6:03 আর আমি দাঁড়িয়ে আছি WPTC বাস স্ট্যান্ডে। আমাদের রেড বাসে বুক করা ছিল টিকিট। তোমরা যে কোনো সময় রেড বাস থেকে বাসের টিকিট বুক করতে পারো। প্রথম গাড়ি ছিল দীঘার 6:15-তে, আর আমরা যাচ্ছি 6:50-এর গাড়িতে। তো 6:15-এ যারা যেতে চাও তারা যেতেই পারো, ভালো হয় আগে থেকে যদি বুক করা থাকে। আর যদি কেউ অনলাইন না বুক করতে চাও তাহলে তোমরা সরাসরি এখানে এসে এখানে টিকিট বুক করতে পারবে। এবং আজকে সকালেও এখনও সিট খালি আছে, তাই জন্য ওরা যারা যারা যাবে তাদেরকে ডাকছে। তো তোমরা যদি চাও আগে থেকে বুক করতে পারো, আর না চাইলে এখানে এসে সরাসরি বাসের টিকিট কাটতে পারো। আর এছাড়াও দুদিন আগে থেকেও তোমরা এখানে এসে কাটতে পারো যারা যারা অনলাইন প্রেফার করো না। ঠিক আছে, তো আজকে আমাদের 6:50-এর গাড়ি পৌঁছাবে বেলা 11:05। সব ডিটেলস আমি তোমাদের বলছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। এক্সাইটমেন্টে আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি, মনে হচ্ছে কখন বাসটা দেবে কখন বাসটা দেবে। 6:50 কিছুতেই বাজতে চাইছে না। যাই হোক, আমাদের বাসের ভাড়া পড়েছে 145 টাকা। তো তোমরা কিন্তু এইভাবে কম খরচেই তোমরা চলে যেতে পারো দীঘা। দিয়েছে আমার পেছনের বাসটাই আমার বাস, আমাদের সিট নাম্বারে আমরা বসেও গেছি। তো শুধু এবার ছাড়ার অপেক্ষা। অনেকেই ভাবে দীঘা বাসে গেলে নাকি ডিসকমফর্ট হবে, বাজে এক্সপিরিয়েন্স হবে, কিন্তু সত্যিটা একেবারেই আলাদা। এখনকার সরকারি বাসে কিন্তু পুশব্যাক সিটও থাকে। ঠিক বাস যদি চুজ করা যায় তাহলে বাস জার্নিও হতে পারে অনেকটাই সুন্দর। ওল্ড দীঘার নেহেরু মার্কেটে নেমে আমরা চলে গেছিলাম একটা টোটো ধরে আমাদের হোটেলের দিকে। হোটেলে যাওয়ার পথে কিন্তু জগন্নাথ ধাম আমরা দর্শন করেছি। আমাদের হোটেলটা সি বিচের একদম সামনে। আমাদের হোটেলটা ছিল বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে। তবে যারা নিউ দীঘায় নামবে তাদের কাছে কিন্তু হোটেলদের দূরত্ব মাত্র 2 মিনিট। হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ, আর সি বিচ দেখো একদম সামনে। এইখানে সি বিচ, আমাদের সামনে এই হোটেল। এখানে দু ধরনের বাস পৌঁছায়, একটা নামায় ওল্ড দীঘায় আর একটা বাস নামায় নিউ দীঘায়। তো তোমরা যেটা চুজ করবে সেটা কিন্তু তোমরা নিউ দীঘার বাসটা বুক করবে। আমি এখানে দেখো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা, তোমরা কিন্তু যেভাবে তোমরা বাস বুক করে এসেছো তোমরা কিন্তু সেভাবেই বাস বুক করে যেতেও পারবে। এসপ্ল্যানেড থেকে বাস ছাড়ে দীঘা অবধি, আবার যাওয়ার সময় দীঘা টু এসপ্ল্যানেড তোমাদের সিলেক্ট করতে হবে। হোটেলটা থেকে আমাদের সমুদ্রের দূরত্ব একটুখানি 2 মিনিট, তোমাদের ভিডিওতেই দেখালাম। আর মন্দিরের দূরত্ব কিন্তু 5 মিনিট। তো এমন একটা জায়গায় তোমরা থাকতে পারবে যেখান থেকে সি বিচও কাছে প্লাস মন্দিরও কাছে। পরের ভিডিওটা আসবে কিন্তু আমাদের এই হলিডে হোমের ডেসক্রিপশন নিয়ে, যাতে তোমরা এখানে এসে সস্তায় কম খরচে ভালো জায়গায় থাকতে পারো। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমি পরের ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।